জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের এই ভিডিওটি শহীদ হবার আগের দিন অর্থাৎ 15 জুলাই তিনি সাক্ষাৎকারটি দিয়েছিলেন চ্যানেল 24-কে। সেখানে তিনি শহীদ হবার প্রত্যয় ব্যক্ত করেন। এই হইল আবু সাঈদের হত্যাকারীদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের। এভাবে আবু সাঈদকে শহীদ করা হয়। আজ সেই 16ই জুলাই শহীদ আবু সাঈদ, চট্টগ্রামে শহীদ ওয়াসিমের শহীদ দিবস। আজকে মূলত জুলাইয়ের শহীদ দিবস। স্ফুলিঙ্গ থেকে গণবিস্ফোরণ, অদম্য আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়। যাই হোক, দৈনিক আমার দেশ যথাযথ সম্মান দেখিয়ে এই নিউজটি করেছে। আর কোনো পত্রিকা এভাবে জুলাইকে সম্মান দেখিয়ে এই শিরোনাম করেনি। এই কারণে আজকে আমার দেশ পত্রিকার বিক্রি থাকবে সর্বোচ্চ। মানব জমিন দেখেন কি নিউজ করছে। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার দায়বদ্ধ। দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধী দলের নেতা। গতকাল বিরোধী দলের নেতা ডাক্তার শফিক যে বক্তব্য দিয়েছেন তা অসাধারণ ছিল। আমার মনে হয় সংসদের ইতিহাসে যদি কেউ মনোযোগ দিয়ে শুনে থাকে তাহলে এই বক্তব্যটি হবে অন্যতম সেরা একটি বক্তব্য, সংসদীয় বক্তব্য। ডিসেন্ট, দিক নির্দেশনা খুবই সুন্দর। হাসিনা পরিবার ও 10 গ্রুপের ৭৬,০০০ কোটি টাকা অবরুদ্ধ। দৈনিক মানব জমিন দেখেন, এখানে কোনো জুলাই নাই, কোথাও জুলাই নাই। দেখেন সমকাল, আর্জেন্টিনা, সোনালী প্রজন্ম, শিক্ষামন্ত্রীর পদত্যাগের সময়, কোনো জুলাই নাই। এরপরে দেখেন যুগান্তর, দেখেন ধ্বংসের ঝুঁকিতে ঢাকা, মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক তালিকা, ইয়ামালের কাছে হারি যেন এমবাপ্পের নিয়তি। দেখেন জুলাই আছে, জুলাই কোথাও নাই। আগামীর সময় দেখেন, আগামীর সময় করেছে মোটামুটি। এই যে আবু সাঈদ, জুলাই শহীদ দিবস আজ, যে রক্ত থেকে স্ফুলিঙ্গ। আমার দেশকে একটু নকল করছে এরা, মানে হেডিংটা দেখেন, সংগ্রামেও নাই। এটা যেটা আছে এটা রেগুলার, যেমন আপনার বন্দুকে বুক চিতিয়ে দিল আবু সাঈদ, এটা রেগুলার। এরপরে আছে আপনার বাংলাদেশ প্রতিদিন, দেখেন জুলাই কোথাও নাই। আছে নাই। নয়া দিগন্ত, জুলাই আছে,
নাই, কোথাও জুলাই নেই। জুলাইয়ের কোনো ফ্যাসিবাদ প্রশ্নে সরকার ও বিরোধী দলের ঐক্য অটুট থাকবে। কালের কণ্ঠ দেখেন, জুলাই আছে, জুলাইয়ের লেশ মাত্র নাই কোথাও। এ দেখেন 2024 সালের 16ই জুলাই ছাত্র শিবিরের মিছিল দেখেন, দেখছেন? এই যে দেখছেন, আনম এহসানুল হক মিলনের বিরুদ্ধে পদত্যাগের দাবির বিরুদ্ধে অর্থাৎ সরকারের পক্ষে এই মুরব্বী কথা বলেছেন। সব মিলে এখন গভর্নমেন্ট একটা ভয় পজিশনে ফলাইতে যেতেছে এই আন্দোলনের নাম দিয়ে নকল করতে পারতেছে না, কলেজে নকল দিতে পারতেছে না, এসএসএল মিলন ঘোরা মারতেছে, এই জন্য সবগুলো এসে ওরা এই আন্দোলনের নামে এখন রাস্তাঘাটে মানুষ আন্দোলনে শহীদ হওয়া শহীদ জাবির ইব্রাহিমের মা। আমার কষ্টটা একটু অন্যরকম। আমি সারাক্ষণই আমার ছেলের কষ্টে নিমজ্জিত থাকি। উনি জুলাইয়ের সবচাইতে কনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের মা। তার বয়স ছিল 6 বছর। 5ই আগস্ট একদম শেষ দিনে বাবার সাথে আন্দোলন দেখতে এসেছিলেন। সেখানেই পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন 6 বছরের জাবির ইব্রাহিম। ইনি তার মা। ইনি তারেক রহমানের উপস্থিতিতে জুলাইয়ের হত্যার বিচার চেয়েছেন কান্নারত কণ্ঠে। তার সন্তান শহীদ হয়েছে। তারেক রহমান কি বুঝবেন? বা আপনি কি আদৌ মুরগি কিনা, এইটা কি আমরা মানে উনি কিভাবে একটা কথা বলে তখন নিজের অবস্থাটা কই থাকে? ধরা যাক এই বাচ্চারা ফার্মের মুরগি, তাহলে উনি কিসের, মানে উনি কি মুরগি না মানে মানুষ, মানে ছাড়া মুরগি, মানে উনি নিজের আসলে কি ভাবতেছেন? মানে আমরা কি এই পরের লাইনটা মানে তাহলে আপনি কোথাকার মুরগি বা আপনি কি আদৌ মুরগি কিনা, এইটা কি আমরা মানে উনি কিভাবে বলেন আসলে এই গালিগুলি? মানে আপনারা সিনিয়র লোকরা তো এগুলো আবিষ্কার করছেন ফার্মের মুরগি। আমি আর একটা জিনিস আমি খুবই অবাক হয়ে গেলাম, এই ফেসবুকটা খুললে দেখতে একটা কথা বলে তখন নিজের অবস্থাটা। এরে চিনেন আপনারা? দালাল। তার ব্যাপারে কমেন্ট করুন যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন। হাসিনার সাথে আমার পার্থক্য কি জানেন? তোমার ঢিলের বিনিময়ে আমি পাটকেলটি মেরেছি শুধুমাত্র লেখার 2টা বাক্যে। আর হাসিনা হইল আমারে আগে আয়না ঘরে নিয়ে যে বাক্য 2টা অ্যাকশনে পরিণত করত। দিলশানা পারুল। দিলশানা আপা দয়া করে আমারে আয়না ঘরে না ঢুকিয়ে জাস্ট মুখে বলেছেন বলে কৃতজ্ঞতা জানাই। দয়ার শরীর আপনার।